আছেন শহীদ জুবাইর এবং আমাদের পূর্বপাশে শাহিদ আছেন যে বাংলাদেশের 14 কোটি মানুষকে যা রক্তের বিনিময়ে বাংলাদেশের 14 কোটি মানুষকে নিরাপত্তা দিয়েছেন শহীদ সাইফুল ইসলাম আলিফ। এই আলিফ যদি শহীদ না হতো ইসকন পুরো বাংলাদেশে প্রত্যেকটি জেলায় জেলায় যেভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের আন্দোলন অগ্রসর করতেছিল এবং এই ইসকনের আন্দোলনকে ইন্ডিয়া যেভাবে সাপোর্ট দিয়েছিল এবং তাদের সেই আন্দোলন যদি সফল হতো বাংলাদেশের মুসলমানদের নিরাপত্তা অনেক বেশি ঘাটতি হয়ে যেত। এই শহীদ আলিফকে আমি চট্টগ্রাম কলেজে দীর্ঘ 2 বছর লালন পালন করেছিলাম। আমার সামনে সে অনেক ছোটবেলায় বড় হয়েছে, অনেক দিনদার ছেলে ছিল। যে কথা বলেছিলাম সাতকানিয়া এবং লোহাগাড়ায় জীবন্ত ইসলামের কোরআন হাদিসের আলোচনা হয় বলেই এই কবরস্থানগুলোতে শাহিদ হয়ে আমাদেরকে ধন্য করেছেন। প্রিয় বন্ধুগণ, আজকে আপনারা যখন সময় দিচ্ছেন কোনো ভাই মনে কষ্ট হওয়ার কোনো কারণ নেই। আপনারা যতক্ষণ সময় দিচ্ছেন এর 25 সেকেন্ড আল্লাহর কাছে আমরা উত্তম জাযা পাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয় আপনাদের কাছে আমরা আহ্বান করতে চাই, আমরা ওয়াজ মাহফিলে দীর্ঘক্ষণ বসে থাকি, ওয়াজ মাহফিলে আমরা অনেক জোরে সোরে আওয়াজ করে থাকি, কিন্তু আলোচক যে বিষয়গুলো আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করেন সেইগুলো আমরা অনেকে মানতে পারি না। কিভাবে? আজকে আমরা এখানে যারা উপস্থিত দাবি করি কিন্তু আমরা কোরআন তেলাওয়াত সহি করে বলতে পারি না, পড়তে পারি না এবং এই কোরআন সহিভাবে শেখার জন্য আমাদের উদ্যোগ নেই, আগ্রহ নেই। এই সমাজের সবচেয়ে কম মূল্যের যে শিক্ষক সেই হচ্ছে কোরআনের শিক্ষকের হুজুর। প্রিয় বন্ধুগণ, একজন মুসলমান সে যদি কোরআন সহি করে পড়তে নাই পারে জামাতে সালাত আদায় কালকে আমাদের দিন কোনো কাজে আসবে না। আমাদের চারপাশে অনেকজন শাহিদ আছেন, আমাদেরকেও প্রিয় মুসল্লিগণ আল্লাহ তাআলা আমাদেরকে যে সূর্যের তাপ দেন সেই সূর্যের তাপ হুজুরদের জন্য স্পেশালি আসে না, বৃষ্টির পানি হুজুরদের জন্য অতিরিক্ত সকলের জন্য এই কোরআন শিখাও সমান দায়িত্ব। শুধুমাত্র দাড়িওয়ালা হুজুররাই আপনার